বাথরুমে গেছিলাম। আপনার ফোনের চার্জ একদম শেষ করে ঘুমাইছি একদম মানে আরো 4টা আমার জায়গায় থাকতাম কিন্তু ফোনটা আমার একদম 2% হয়েছে। আচ্ছা আচ্ছা পরে আস্তে আস্তে মানে ঘুমাইছি। হ্যাঁ ঘুমাইলাম তো আপনার একদম আমাদের তখন দেখি না পরে যাওয়ার পর আমরা দেখছি আর কি। তখন যখন সব কিছু হওয়ার পর দেখি 3:38 বাজে, তার মানে 3:30টার দিকে সব কিছু হয়েছে। তো 3:30টার দিকে আমার দিকে ঠান্ডা লাগতেছে। হ্যাঁ তো কম্বলের আর আপনার হাত পা লাগতেছে আমার গায়ে। আর আমি ঘুমোতেছিলাম না, বুঝতে পারছি যে হাত পা কিসের, হঠাৎ করে এটা ভয় ভয় পেয়েছে। আর আমি প্রথমে ভূতে ভাবছিলাম, মানুষ আশা করিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যেহেতু নতুন বাড়ি আবার হঠাৎ করে থাকা হচ্ছে। ঘুমের ঘোরে আমি ভূত ছাড়া অন্য কিছু মনে করি। আচ্ছা তারপরে ঘুমের মধ্যে হাত পা লাগতো তো আমি ভূতে মনে করছিলাম। তো পরে যখন ভয় পাইলাম তখন চিল্লাচিল্লি করতেছি, আমি চিঠিটা দিবে না আমার এই এখানে একটা দাগ ছিল, এখন দাগটা নাই। আচ্ছা তোমাকে যখন তোমার গায়ে হাত দিল বা তুমি যে চিল্লাচিল্লি করলা, তোমাকে চিল্লাইতে দিচ্ছে না, তখন কি তার ফেসটা তুমি দেখো না, মুখটা? আর অন্ধকার ছিল, অতটা লক্ষ্য করিনি। ও তা এমনিতে ভয় আতঙ্ক। হ্যাঁ এমনিতে ভয় আতঙ্ক। তারপর আমি ও যখন মুখ থেকে ধরে আছে এত জোরাজোরি করতেছে, কোনো মতে বিছানার মধ্যে রাইখে আমি মানে দরজা পর্যন্ত আসছে যে আব্বুক ডাকবো। ওই সময় আব্বু তো আমার আব্বু আবার এক ডাকে আবার আব্বু বুঝছে কিন্তু আব্বু আসতে পারছিল না। আর যখন আব্বু বের হয়ে দেখছে তখন আমাকে রাইখে চলে গিয়েছে। আমার চোখের সামনে যে কেমনি বের হয়ে গেল ওইটাও মনে করতেছে না এত। ও তো দরজা কি বন্ধ ছিল না তোমার? হ্যাঁ দরজা বন্ধ ছিল। যখন ঢুকলো কিভাবে, কোন দিক দিয়ে? রুমে ছিল তখন অবধিও বন্ধ ছিল। দরজা যদি বন্ধ থাকে তাহলে ঢুকলো কিভাবে? এই গেটটা না এইরকম আছে না ওই গেট না, আমার কথা হলো যে বন্ধ আছে তো বলেন না কেন নিচে আসছিল না এইখান দিয়ে সারে এখন তো গেটটা খোলা যায়। আচ্ছা খোলা গেলে এই যে সেকলটা যে মারা আছে এই যে এই জায়গাটা দেখেন টাকা এই সেকলটা যে মারা আছে এইটা দিয়ে ওই নড়িয়াটা দেখাইলাম না, ওই নড়িতে ফুটিয়ে দরজাটা খুলছে। এটা এরকম ওই পাশে এরকম আনতেছে। হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে ফুটাইলে কিন্তু দরজাটা অটোমেটিক খুলে যায়। আচ্ছা যাই হোক, তারপরে বের হয়ে যে গেল, তার তখন পর্যন্ত তুমি তাকে চিহ্নিত করতে পারলা না যে আসলে এটা কে? আচ্ছা জগন্নাথ হাসতে যায়, অবশ্যই জগন্নাথ হাসতে যায়। কোন কেমন বেয়াদব কেমনে আজকে আমার বেটা কিছু আয়দা অন্য কারো এটা ঢুকবে, আমি চাই না। আর আমার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রুচি তোমার রুচি বলতে তো কিছু একটা আছে। একটু বেড়ায় না যে হাঁটতে সকাল দিকে তবুও যায়। আমি কাউকে চিনি না, বের হবো কাউকে চিনি না, আমি কার সঙ্গে কথা বলবো? ঠিক আছে। আপনার স্বামীর কোনো অপরাধ আছে, কোনো মামলা আছে? তাহলে এরকম কথা ঘুরাইতেছেন কি? আপনার ছেলে বলে আব্বু মোবাইল ঘরে থুয়ে গেছে, আঙ্কেল এখন আনতে গেল, আপনি আবার আসি বলতেছেন নাই। শুনেন আপনি, আমি ওনার নাম্বারটা চাইছি। আপনি হলো সরাসরি কথা বলেন। কে আমি তার নাম্বার নিতে পারি না? আমি তার নাম্বার নিতে পারি না? ভাই আমি কেমন করি এখন? তাহলে অবশ্যই আপনাদের ভিতরে ঝামেলা আছে 100%। যেহেতু আপনারা নাম্বার দিতে চাচ্ছেন না, অবশ্যই আপনাদের ভিতরে ঝামেলা আছে। কারণ কি করেন চাচি, একটা ভালো মানুষ নাম্বার নিলে কি সমস্যা? যদি তার আছে মোবাইল তো বললো। আপনি কি হন? দেখছেন কি ওনার ছেলে বললো ঘরে মোবাইল আব্বু থুয়ে গেছে, এরা বলতেছে মোবাইল নেই। ছেলে বলছে ছেলে গেছে, ছেলে কিন্তু মোবাইল কোনটা